আজকে বিষয় মূলত আলোচনা করব কর্মশিক্ষার প্রথম ক্লাস সম্বন্ধে। কর্মশিক্ষার এই কোর্স 11 1.4.11 এটা একটা অপশনাল পেপারের নাম হলো ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। তাই এই ওয়ার্ক এডুকেশন তো আপনারা প্রত্যেকে নিয়েছেন। তা এই ওয়ার্ক এডুকেশনে কী উপকারিতা, বাস্তবে কি ওয়ার্ক এডুকেশনে কোনো কি দরকার আছে জীবনে, চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে? ওয়ার্ক এডুকেশন যারা নিয়েছেন প্রত্যেককেই জানিয়ে রাখি, ওয়ার্ক এডুকেশন এবং আপনাদের যেসব অন্যান্য সাবজেক্ট বা বিষয় আছে, সেগুলোর ক্ষেত্রে আর এই ওয়ার্ক এডুকেশনের যথেষ্ট একটা সম্পর্ক বা রিলেশন আছে। বর্তমানে আপনারা জানেন এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। তা সেক্ষেত্রে এই ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা একটা বিরাট ফ্যাক্টর। প্রত্যেকেরই নিজের নিজের সাবজেক্ট বা বিষয় আছে, সেগুলোতে স্কুল সার্ভিস কমিশনে আপার প্রাইমারি 9, 10, 11, 12 ইত্যাদি পরীক্ষা আপনারা বসতে পারেন। সঙ্গে যারা ওয়ার্ক এডুকেশন নিয়েছেন তারাও এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ওয়ার্ক এডুকেশন স্কুল সার্ভিস কমিশনে বসতে গেলে কি যোগ্যতা লাগে? আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে, সঙ্গে বিএডের মেথড সাবজেক্ট হিসাবে বা অপশনাল সাবজেক্ট হিসাবে ওয়ার্ক এডুকেশন থাকা বাধ্যতামূলক। তাই আপনাদের কাছে আপার প্রাইমারিতে 9, 10, 11, 12 পর আর একটা সুযোগ বা সুবর্ণ সুযোগ আপনাদের কাছে এলো ওয়ার্ক এডুকেশন। তাই আপনারা স্কুল সার্ভিস কমিশনের টোটাল বা মোট 4টে পরীক্ষায় বসতে পারছেন। ওয়ার্ক এডুকেশন আর অন্যান্য সাবজেক্টের পরীক্ষা যে দিন প্রত্যেকটারই আলাদা হয়। অন্যান্য সাবজেক্টের পরীক্ষা একদিনে হয়, কিন্তু ওয়ার্ক এডুকেশন আর ফিজিক্যাল এডুকেশনের কর্মশিক্ষা ও শারীরশিক্ষার পরীক্ষা আলাদা দিনে হয়। তাই এক্ষেত্রে হয়তো কোনো চিন্তার কারণ নেই। তাই আপনারা স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে বিরাট একটা ফ্যাক্টর ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন। তা আমরা আজকে প্রথমেই আলোচ্য বিষয় এই ওয়ার্ক এডুকেশনের প্রথম ক্লাসে আপনাদের সিলেবাস সম্বন্ধে অবগত করতে চাই, যে ওয়ার্ক এডুকেশনে কি কি সিলেবাস থাকে, বিএডের 4th সেমিস্টারে কি কি সিলেবাসে কি কি আছে। এই আপনারা যেগুলো এখন পড়ছেন এগুলাই পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনের ওয়ার্ক এডুকেশনের সিলেবাসের সঙ্গে অনেকটা সাযুজ্য মিল রয়েছে, সেক্ষেত্রে আপনারা উপকৃত হবেন আশা করি। তা ওয়ার্ক এডুকেশনে এই সিলেবাসে কি আছে সেদিকে একটু দৃষ্টিপাত করা যাক। ফার্স্ট ইউনিট 1-এর হেডলাইন্স দেখেন আপনারা, এইমস, অবজেক্টিভস অ্যান্ড বেসিস, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভিত্তি। কি কি আছে? এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ টিচিং ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, ভ্যালুস অফ টিচিং ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ কর্মশিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মশিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার কি ভ্যালু আছে। দ্বিতীয় বুলেটটা দেখেন, কোরিলেশন অফ ওয়ার্ক এডুকেশন উইথ আদার স্কুল সাবজেক্ট। একটু আগে যেটা বলছিলাম, কর্মশিক্ষার সঙ্গে অন্যান্য বিষয় মানে বাংলা, ইতিহাস, ভূগোল, এদের সঙ্গে কি একটা সমন্বয় সাধন বা সাঙ্গীকরণ বা সম্পর্ক আছে সেটার কথা বলা যায়। 3 নম্বর বুলেট, ডিফারেন্স বিটুইন ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল, কর্মশিক্ষা আর বৃত্তি শিক্ষার মধ্যে কি পার্থক্য সেটাকে দেখাতে হবে। তারপর নেক্সট বুলেট, বেসিস অফ ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, কর্মশিক্ষা এবং বৃত্তি শিক্ষার কি কি ভিত্তি আছে। যেমন ফিলোসফিক্যাল মানে কি দার্শনিক, মানে দর্শনগত কি এর ভিত্তি। সাইকোলজিক্যাল মানে কি মনস্তাত্ত্বিকগত কি ভিত্তি। সোশিওলজিক্যাল মানে সমাজতাত্ত্বিকের কি ভিত্তি। হিস্টোরিক্যাল মানে ঐতিহাসিক কি ভিত্তি। অ্যান্ড ইকোনমিক্যাল মানে অর্থনীতিগত কি এর ভিত্তি। সেই বেসিসগুলো আলোচনা করতে হবে আপনাদেরকে, সেগুলো জানতে হবে।
এই ভিত্তির মধ্যে পরীক্ষায় একটা অবশ্যই আছে, খুব ইম্পর্টেন্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে, এই সাইকোলজিক্যাল, ফিলোসফিক্যাল আর সোশিওলজিক্যাল। নেক্সট আসা যাক ইউনিট টু এ কি বলছে, ডেভেলপমেন্ট অফ দ্য কনসেপ্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন টিচার। মানে কনসেপ্ট বিকাশের যে ধারণা, ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের যে ধারণাটা, সেটা কি বলা হচ্ছে বুলেট ওয়ানে, ডেভেলপমেন্ট অফ দ্য কনসেপ্ট অফ ওয়ার্ক এডুকেশন উইথ স্পেশাল রেফারেন্স টু ন্যাশনাল পলিসি অন এডুকেশন 1986। মানে 1986 সালে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী কর্মশিক্ষার যে ধারণা, যে কর্মশিক্ষা কিভাবে বিকাশ, আস্তে আস্তে বিকাশ ঘটছে বা কিভাবে এলো, সেই ব্যাপারটা জানতে হবে আপনাদেরকে। তারপরে নেক্সট বুলেট, ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন টিচার। মানে কর্মশিক্ষা বৃত্তি শিক্ষার শিক্ষার শিক্ষক কি বলছে, কোয়ালিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, মানে গুণ এবং কর্তব্য বা দায়িত্বগুলো আপনাদের জানতে হবে। নিড ফর প্রফেশনাল ওরিয়েন্টেশন, মানে পেশাগত উৎকর্ষতার কেন প্রয়োজন, মানে এই কেন প্রয়োজনীয়তা পেশাগত, তো এই ওয়ার্ক এডুকেশন কেন প্রয়োজন সেটা আপনাদেরকে জানতে হবে। 3 নম্বর বুলেট আসা যাক, 3 নম্বর ইউনিটে বলছে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস অফ টিচিং ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন, অর্থাৎ কর্ম ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষণের ক্ষেত্রে এর যে দৃষ্টিভঙ্গি ও মেথডগুলো কী কী সেটা আপনাদেরকে জানতে হবে। কী কী বুলেট এতে বলছি, ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ আরোহী এবং অবরোহী যে দৃষ্টিভঙ্গি সেটা আপনাকে জানতে হবে। ম্যাথডস বলছে ম্যাথডস, কী কী ম্যাথডস আপনাদেরকে জানতে হবে, যেমন লেকচার কাম ডেমনস্ট্রেশন মেথড, মানে প্রতিপাদন পদ্ধতি আপনাদেরকে জানতে হবে। ল্যাবরেটরি মেথড, তারপরে হিউরিস্টিক মেথড, প্রবলেম সলভিং মেথড, প্রজেক্ট মেথড। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষা আসে, সবকটাই ইম্পর্টেন্ট যেহেতু, কিন্তু প্রবলেম সলভিং মেথড মানে সমস্যা সমাধান পদ্ধতি, আর প্রজেক্ট মেথড মানে কি প্রকল্প পদ্ধতি খুব বেশিরভাগ ক্ষেত্রে আসে, তো আপনারা একটু এই ব্যাপারে দেখবেন। নেক্সট ইউনিট ফোরের কি বলছে হেডলাইন্স, বলছি এইডস ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্স ইন টিচিং ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। কর্ম বৃত্তিমূলক শিক্ষা শিক্ষণের ক্ষেত্রে এর যে কি কি ব্যবহারিতা বা কি এর অ্যাসিস্ট্যান্স আছে, ইকুইপমেন্ট কি, সেগুলো আপনাদেরকে জানতে হবে। কি কি বুলেট ওয়ান দেখেন, 1 ওয়ার্ক এডুকেশন ল্যাবরেটরি 1, 2 ম্যানেজমেন্ট অফ ওয়ার্ক ইউনিটস। প্রথম এ নম্বরে দেখেন সিলেকশন অফ ওয়ার্ক প্রজেক্টসের সিলেকশন, মানে আপনারা যে কর্মপ্রকল্পটা নিচ্ছেন সেই কর্মপ্রকল্প প্রথমে নির্বাচন করবেন, মানে আপনি একটা কর্ম ইউনিট তৈরি করবেন, কিভাবে সেটাকে ব্যবস্থাপনা করবেন, কিভাবে কর্ম প্রকল্পটাকে তৈরি করবেন, সেই মানে স্টেপ বাই স্টেপ এখানে দেওয়া আছে। ফার্স্টে কী করতে হবে, কর্ম প্রকল্পটাকে কী করতে হবে, নির্বাচন করতে হবে। Actually how to create a project method আর ম্যানেজমেন্ট অফ ওয়ার্ক ইউনিট সেমই, তো সেটাই আমি বলছি। তাহলে প্রথমে কি করতে হবে, সিলেকশন ওয়ার্ক প্রজেক্ট, কর্ম প্রকল্পের নির্বাচন করতে হবে। বি ইউনিট বাজেটিং অ্যান্ড প্ল্যানিং, মানে বাজেট করতে হবে, মানে তারপর প্ল্যানিং করতে হবে। সি বলছি কি টাইম অ্যালোকেশন, মানে সময়টা একটা নির্দিষ্ট সময় আপনাকে অ্যালট করতে হবে। ডি মেটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট, মানে কি মেটেরিয়ালস যেগুলো থাকে, মেটেরিয়ালস যা যা নেবেন সেগুলো আপনাকে করতে হবে, উপাদানগুলোকে। ই ডিসপোজাল অফ ফিনিশড প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে ডিসপোজাল অফ ফিনিশ মানে যে প্রোডাক্টটা নিচে সেটা শেষ করতে হবে, সেই নির্বাচনটা। এফ অর্গানাইজেশনাল কোঅর্ডিনেশন অফ ডিফারেন্ট এজেন্সিস মনিটরিং নেটওয়ার্ক থ্রু রিসার্চ সেন্টার্স প্রবলেমস দেয়ার অফ। তো এখানে কি হয়েছে, কোঅর্ডিনেশনের ব্যাপারটা করতে হবে। লাস্ট আছে এক্সকারশন, তো ইত্যাদি, এইগুলো এই ইউনিটের মধ্যে পড়ছে, বিস্তারিত পরে আলোচনা হবে। এখন সিলেবাসে জাস্ট আপনাদেরকে সিলেবাসটা কি আছে সেটা অবগত করানোর জন্য বলছি। ইউনিট 5 বলছি অ্যাসপেক্টস অফ টিচিং ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। কর্মশিক্ষা বৃত্তিমূলক শিক্ষার যে অ্যাসপেক্টস, দৃষ্টিভঙ্গি কি কি আছে সেগুলো দেখব। ফার্স্ট বুলেট কি বলছে, এ ক্রিটিক্যাল ইভালুয়েশন অফ ওয়ার্ক এডুকেশন
syllabus prescribed by the WBVSE. WBVSE অর্থাৎ কি মিনস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যে ওয়ার্ক এডুকেশন এর যে সিলেবাস আপনাদের যে মানে কি নির্দিষ্ট করেছে, তারা তার যে ক্রিটিক্যাল মানে কি সমালোচনামূলক মূল্যায়ন কি নিয়ে আলোচনা করতে কি থাকবে তাদের, এ দ্য এক্সপোজার স্টেজ, বি দ্য ইনভলভমেন্ট স্টেজ, এই দুটো স্টেজ আপনাদেরকে পড়তে হবে। নেক্সট বুলেট আসা যাক। নেক্সট বুলেট বলা হচ্ছে কনসেপ্ট অফ ইম্প্রোভাইজেশন ইটস ইউজ ইন দ্য টিচিং অফ ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। তা আপনাদের এটার কনসেপ্টটা জানতে হবে। নেক্সট বুলেট আসা যাক এরিয়াস অফ ওয়ার্ক এডুকেশন। ওয়ার্ক এডুকেশনের বিভিন্ন এরিয়াসগুলো জানতে হবে। সোশ্যালি ইউজফুল, প্রোডাক্টিভ ওয়ার্ক, এসিপিইউডব্লিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে আসে। এসিপিইউডব্লিউ খুব ইম্পর্টেন্ট, সে স্কুল সার্ভিসই হোক বা আপনাদের বিএডে 4th সেমিস্টার এক্সামই হোক অপশনাল হিসেবে, খুব ইম্পর্টেন্ট। অ্যাজ ডিজাইন বাই এলভি কমিটি, এলভি কমিটি সম্বন্ধে পরবর্তীকালে বিস্তারিত বলবো, এটা একটা কমিটি। নেক্সট আসা যাক অকুপেশনাল এক্সপ্লোরাইজেশন অ্যান্ড ইনোভেটিভ প্র্যাকটিসেস ইন ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ভোকেশনাল এডুকেশন। তাহলে কি নেক্সট কর্মশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা দিয়ে একটা, এটাও ইনোভেটিভ যে ব্যাপারটা, আবিষ্কারমূলক যে শিক্ষণ, সেই আবিষ্কারমূলক ব্যাপারটা, তবে অকুপেশনাল পেশাগত যে এক্সপ্লোরেশন, সেই ব্যাপারটা আপনাদের জানতে হবে। নেক্সট লাস্ট ইউনিটের শেষ বুলেট রিমুভাল অফ সোশ্যাল ডিস্টেন্স থ্রু ওয়ার্ক এডুকেশন। কর্মশিক্ষার মাধ্যমে যে সামাজিক যে দূরত্ব বা সামাজিক দূরীকরণের যে শিক্ষা, সেটা আপনাদের জানতে হবে, রিমুভাল। আর ভোকেশনাল এডুকেশন, কর্মশিক্ষা বৃত্তিমূলক শিক্ষা অনেকটা কাছাকাছি, একই, আলাদা কিছুই না। আপনারা পার্থক্যগুলো আলোচনা করলে আপনারা অটোমেটিক বুঝতে পারবেন। নেক্সট আসা যাক প্রজেক্ট অন এনি ওয়ান। এখানে আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়েছে, যেমন গ্রোথ অফ ভেজিটেবল, ফ্রুট, ফ্লাওয়ার, তারপর হাউসহোল্ড ওয়ারিং অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস ইত্যাদি, টেলারিং, নিডল ওয়ার্ক, ব্যাম্বু ওয়ার্ক, বাঁশ যেগুলো, উড ক্রাফট, তারপরে টাই-ডাই, বুটিক প্রিন্টিং, ক্লে মডেলিং, ফ্রুট ইত্যাদি, বিভিন্ন পেপার মেকিং, পেপার কাটিং, বাইসাইকেল ডিফাইনিং ইত্যাদি। এগুলো প্রজেক্ট, মানে আপনাকে যে কোনো একটা প্রজেক্ট করতে দেওয়া হবে, সেটার উপর আলোচনা, সেটার উপর লিখতে হবে এবং সেটা প্র্যাকটিক্যালভাবে আপনাকে করতে হবে। তা সেটা পরবর্তীকালে আপনারা কলেজের মাধ্যমে নোটিশ দেওয়া হবে, তখন আপনারা বুঝতে পারেন কী প্রজেক্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, সেটা পরবর্তীকালে জানতে পারবেন। তো এই হলো আমাদের আলোচ্য বিষয়। তা এইগুলো আপনাদেরকে জানতে হবে। আমি আশা করি আপনাদের সিলেবাস সম্বন্ধে অনেকটা যথেষ্ট স্বচ্ছ ধারণা হয়েছে। এবার আসা যাক কর্মশিক্ষা প্রথম ইউনিটের নাম হলো, আমি একটু আগে বলছিলাম যে এইমস, অবজেক্টিভস অ্যান্ড বেসিস, লক্ষ্য, উদ্দেশ্য এবং ভিত্তি। তা লক্ষ্য, উদ্দেশ্য, ভিত্তি প্রথম আলোচনাতেই আমরা দেখব যে কর্মশিক্ষা, এই জিনিসটা একটু আগে খুব বলছিলাম যে কর্মশিক্ষা কি, তাই এটা আপনাদের জানতে হবে। ফার্স্টে কর্মশিক্ষা আমি লিখেছি, কর্মশিক্ষা হলো একজন ব্যক্তির সামাজিক জীবনযাপনের জন্য পরিপূর্ণ কর্মময় ব্যক্তিত্ব বিকাশের প্রক্রিয়া বিশেষ। অর্থাৎ কি, কর্মশিক্ষা হলো একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি, সে আপনি হোক বা আমি হোক, যে কোনো ব্যক্তির সামাজিক জীবনে, সোশ্যাল যে আমাদের নিডি লাইফ, সামাজিক যে জীবনযাপন, সামাজিক প্রয়োজনের যে জীবনযাপন, সেটার যে পরিপূর্ণভাবে যে বিকাশ ঘটবে, সেটাকেই বলবো আমরা কর্মশিক্ষা। কর্মশিক্ষা জাস্ট নিজের জন্য না, সমাজে সামাজিক জীবনযাপনের জন্য, এটা ভাবতে হবে ফার্স্টে। এছাড়াও আমি অন্যভাবে কর্মশিক্ষার সংজ্ঞা দিতে পারি, কাজ করতে শেখা বা কাজের মাধ্যমে শেখা বা কাজের সম্পর্কে যা জানার আছে তা শেখা, এই তিনটে দিকের সমন্বয়ে গঠিত হচ্ছে কর্মশিক্ষার কনসেপ্ট বা কর্মশিক্ষার ধারণা। অর্থাৎ বলা যায় কি, কর্মশিক্ষার মধ্যে সার্থক সমন্বয়ের নামই হলো কর্মশিক্ষা বা ওয়ার্ক এডুকেশন। আবার কর্মশিক্ষার যদি আমি একটা ইংলিশে সংজ্ঞা দিতে যাই, এরকম বলতে পারি আমরা, ওয়ার্ক এডুকেশন ইজ দ্য মেথড অফ ইন্টিগ্রেশন
ইন্টিগ্রেশন অফ এডুকেশন উইথ ওয়ার্ক, অর্থাৎ কর্মশিক্ষা হলো কর্মের মাধ্যমে শিক্ষার সাংঘিকরণের সমন্বিত পদ্ধতি, এটাও বলা যেতে পারে কর্মশিক্ষার সংজ্ঞা হিসাবে। তাহলে আমরা আবার জানবো কর্মশিক্ষাটা কিভাবে কি। কর্মশিক্ষা কি? কাজ করতে শেখা, কাজের মাধ্যমে শেখা। কর্মশিক্ষা কি? কাজ করতে শেখা, কাজের মাধ্যমে শেখা এবং কাজের সম্পর্কে যা জানা আছে তা শেখা। এই তিনটি দিকের সমন্বয়ে গঠিত হয় কর্মশিক্ষা। ঠিক আছে, এবার নেক্সট আসা যাক কর্মশিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য কি। কর্মশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, ফার্স্ট যে পয়েন্ট আমি একটা করেছি, ফার্স্ট পয়েন্ট জীবনযাপন প্রণালী। তাহলে জীবনযাপন প্রণালী এটা কি জানতে হবে? এটা কি জিনিস? এখানে শিক্ষাকে জীবনযাপন প্রণালীর সঙ্গে পরিচিত করা এবং কি শিক্ষার্থীদের কাজের যে জগৎ, সেই জগতের সঙ্গে পরিচিত করার জন্য এটা খুবই দরকার। 2 নম্বর আসা যাক। 2 নম্বর মনোভাব ও অভ্যাস গঠন। মনোভাব ও অভ্যাস গঠন বলতে যে শ্রম, আপনারা যে শ্রমটা করছেন আর আপনাদের নিজের স্বনির্ভরতা, যে শ্রম এবং স্বনির্ভরতার প্রতি শ্রদ্ধাশীল মনোভাব ও অভ্যাস গঠন। তাহলে এই দুটো আপনাদের জানতে হবে। ঠিক আছে, তাহলে শ্রম ও স্বনির্ভর শ্রদ্ধাশীল মনোভাব ও অভ্যাস গঠন। 3 নম্বর আসা যাক পটুত্ব গঠন। পটুত্ব গঠন বলতে কি বোঝানো হচ্ছে? কিভাবে আপনারা সমস্যার সমাধান করবেন, সেই যে দক্ষতাটা আপনাদের অর্জন করতে হবে। নেক্সট আসা যাক সমাজ জীবনের প্রয়োজনীয় গুণাবলী। সমাজ জীবনের প্রয়োজনীয় গুণাবলী যেমন সহযোগিতা, সহমর্মিতা, সহিষ্ণুতা ইত্যাদি গড়ে তুলতে সাহায্য করতে হবে। এটা একটা। নেক্সট সদর্থক মনোভাব গঠন। সদর্থক মনোভাব গঠন বলতে উৎপন্ন দ্রব্যের উপযুক্ত ব্যবহারের প্রতি সদর্থক মনোভাব ও সামর্থ্য গড়ে তোলা। লাস্ট বা শেষ কর্ম ও শিক্ষার অনুবন্ধ স্থাপন, অর্থাৎ কর্ম ও শিক্ষার মধ্যে যে অনুবন্ধ স্থাপন অর্থাৎ সমন্বয় সাধন করতে হবে। এগুলি হলো কর্মশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।